প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব থেকে অনুশীলনীর নিজেরা করো এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব অনুশীলনীর নিজেরা করো। লক্ষ্য করো, এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে। এক খণ্ড পাউরুটি ভিজিয়ে অন্ধকার ঘরে কয়েকদিন রেখে দাও। এরপর রুটির উপরে যে সাদা বা কালো আস্তর দেখা যাবে সেগুলো অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখো এবং তার ছবি আঁকো। বিষয়টি নিয়ে শিক্ষকের সাথে আলোচনা করে যা দেখেছ সে সম্পর্কে সিদ্ধান্তে উপনীত হও। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হলো, এক খণ্ড পাউরুটি ভিজিয়ে অন্ধকার ঘরে কয়েকদিন রেখে দেওয়ার পর রুটির উপর যে সাদা বা কালো আস্তরণ দেখা যাবে সেগুলো অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখে তার ছবি নিম্নরূপ। এই হলো একটা ভেজা রুটির ছবি এবং এই ভেজা রুটির অংশ বিশেষ যে সাদা বা কালো আস্তরণ পড়বে সেটাকে যদি মাইক্রোস্কোপের নিচে দেখা যায় তাহলে এই ছত্রাকের ছবিটা দেখা যাবে এবং এই ছবিটা মোটামুটি দেখতে এরূপ হবে। তোমাদেরকে ছবি আঁকতে হলে এ ধরনের ছবি একে দেখাতে হবে। ভেজানো পাউরুটিতে জন্মানো সাদা বা কালো আস্তরণ হলো ছত্রাকের উপনিবেশ যা পাউরুটিকে নষ্ট করে। আণুবীক্ষণিক পর্যবেক্ষণে এই ছত্রাকগুলো হাইফি বা স্পোরের জালিকা হিসেবে দেখা যায়। এদের পুষ্টির উৎস হলো পাউরুটি এবং এরা আর্দ্র ও অন্ধকার পরিবেশে দ্রুত বৃদ্ধি পায়। অণুবীক্ষণ যন্ত্রে দেখলে এগুলোকে সুতার মতো হাইফি ও স্পোর হিসেবে দেখা যায় যা পাউরুটির শর্করা খেয়ে বংশবৃদ্ধি করে। এই স্পোর কালো দেখায় যা পাউরুটিকে নষ্ট করে দেয়। সিদ্ধান্ত: এটি মূলত পেনিসিলিয়াম জাতীয় ছত্রাকের উপনিবেশ যা আর্দ্রতা ও পাউরুটির পুষ্টি উপাদান ব্যবহার করে দ্রুত বংশবৃদ্ধি করে। এরপর দ্বিতীয় নিজেরা করার প্রশ্ন, ঢেঁড়স পাতা, পেঁপে পাতাসহ অন্যান্য গাছের কুচকানো পাতা সংগ্রহ করো এবং বিষয়টি নিয়ে দলে আলোচনা করো। পাতার এরকম পরিবর্তনের কারণ খুঁজে বের করো। প্রয়োজনে শিক্ষকের সাহায্য নাও। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, ঢেঁড়স পাতা, পেঁপে পাতাসহ অন্যান্য গাছের পাতা কুচকানোর কারণ কার্টোভাইরাস নামক এক প্রকার ভাইরাস। এই রোগের অন্যতম প্রধান লক্ষণ হলো পাতা নিচের দিকে বা ভেতরের দিকে গুটিয়ে যায়। অন্য লক্ষণগুলোর মধ্যে পত্রশিরা মোটা হয়ে যাওয়া, মাঝে মধ্যে বাইরের দিকে পত্রশিরা স্ফীত প্রভৃতি দেখা যায়। পাতাগুলি চামড়ার মতো খসখসে ও ভঙ্গুর জাতীয় হয়ে থাকে এবং পত্রবিন্দু বিকৃত হয়ে পাকিয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যায়। গাছের উপর দিকের পাতাগুলো বেশি আক্রমণ হয়। রোগের পরবর্তী পর্যায়ে পত্রমোচন ঘটে, গাছের বৃদ্ধি রোধ হয় এবং গাছের ফুল ও ফল ধরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই রোগে ভাইরাসের প্রধান বাহক হল বেসমিসিয়া টেবাসি নামক সাদা মাছি। এই মাছি এক গাছ থেকে অন্য গাছে উড়ে গিয়ে এই রোগের ভাইরাসের বিস্তারে সাহায্য করে। বাহকের শরীরে ভাইরাস সক্রিয় অবস্থায় থাকাকালীন সময়ে কয়েক সেকেন্ডের মধ্যেই এই ভাইরাস ছড়িয়ে যায়। আক্রান্ত চারাগাছ বা রোগাক্রান্ত বীজের মাধ্যমে সেই চারাগাছে চারা কলম তৈরি করার সময় ব্যবহৃত উপাদানের মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়তে পারে। এই ছিল এই দুটি কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।